মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ থেকে আমাদের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ। আজকে আমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য পড়াবো। সেটা হলো উচ্চতর গণিতে উপপাদ্য 10, যেখানে বলা হয়েছে ত্রিভুজের পরিকেন্দ্র, ভর কেন্দ্র ও লম্ব বিন্দুর সমরেখ। অর্থাৎ ত্রিভুজের পরিকেন্দ্র, ভর কেন্দ্র আর লম্ব বিন্দু এই তিনটি একই সরলরেখায় অবস্থিত হবে। সুতরাং আমাদের এই নতুন শব্দগুলো সম্পর্কে কিছু পূর্ব ধারণা দিতে হবে। এখানে দেখো একটা পরিভাষা আছে, একটা পরিকেন্দ্র, যেটা আমরা ইতিপূর্বে তোমরা শেখার সুযোগ পাওনি। ভর কেন্দ্র এবং লম্ব বিন্দু এই প্রত্যেকটা টার্ম নতুন নতুন এসেছে। সুতরাং এগুলোর ব্যাপারে আমি একটু সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। পূর্ব ধারণা: ত্রিভুজের ভর কেন্দ্র ত্রিভুজের শীর্ষ বিন্দুত্রয় থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে বলা হয় ভর কেন্দ্র। এই চিত্রটা দেখো, ত্রিভুজ এ বি সি এর এ শীর্ষ থেকে বিপরীত বাহু হচ্ছে বিসি, এই বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এ এবং এই ডি বিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে এডি, এডি হচ্ছে এই ত্রিভুজ এ বি সি এর একটি মধ্যমা। ঠিক একইভাবে বিই ত্রিভুজ এ বি সি এর আরেকটি মধ্যমা এবং সি এর ত্রিভুজ এ বি সি এর আরেকটি মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের মোট তিনটি মধ্যমা থাকতে পারে, আর এই তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম হচ্ছে ভর কেন্দ্র। এখানে এডি, বিই এবং সি এর এই তিনটি বিন্দু জি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে জি বিন্দুকে বলা হবে ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়। আর ত্রিভুজের যে কোনো মধ্যমা তার ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এজি জিডি, এই শীর্ষের দিকে যে অংশ আর ভূমির দিকে যে অংশ, এই দুই অংশের অনুপাত হবে 2:1। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা শিখলাম ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে বলা হয় ওই ত্রিভুজের ভর কেন্দ্র, এবং ত্রিভুজের যে কোনো মধ্যমা তার ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই চিত্রে এজি জিডি সমান হচ্ছে 2:1। এরপর আছে ত্রিভুজের পরিকেন্দ্র। পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহু লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে বলা হবে ত্রিভুজের পরিকেন্দ্র। যেমন এ বি সি একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এসপি আর এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে কিউএস, এবং এরা পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এস বিন্দুটা হবে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। মূলত এই দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে, তৃতীয় বাহুর লম্ব
সমদ্বিখণ্ড ঠিক সেই বিন্দুতে মিলিত হবে। এখানে যদি আমরা একটা আর দেই তাহলে এসপি হচ্ছে বিসি এর লম্ব সমদ্বিখণ্ড, কিউএস হচ্ছে এসি এর লম্ব সমদ্বিখণ্ড এবং আরএস হচ্ছে এবি এর লম্ব সমদ্বিখণ্ড। এই তিনটি লম্ব সমদ্বিখণ্ড যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা হচ্ছে এস। এস কে বলা হবে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। আর লম্ব বিন্দু হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপরে লম্ব অঙ্কন করলে এই লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটাকে বলা হবে লম্ব বিন্দু। দেখো ত্রিভুজ এবিসি এর এ শীর্ষ থেকে বিসি বাহুর উপরে লম্ব হচ্ছে এডি, বি শীর্ষ থেকে এসি বাহুর উপরে লম্ব হচ্ছে বিই। এই দুইটা লম্ব যে বিন্দুতে ছেদ করছে ও বিন্দুতে, এই ও বিন্দু হবে ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু। অবশ্য সি বিন্দু দিয়ে যদি আমরা একটা লম্ব আঁকি সেটাও এই ও বিন্দু দিয়ে টানবো। অর্থাৎ ত্রিভুজের লম্ব বিন্দু গুলো একটা বিন্দুতে মিলিত হবে। অর্থাৎ এডি, বিই এবং এটার নাম যদি আমরা সি এফ দেই, এই লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে বলা হবে লম্ব বিন্দু। আর এই ত্রিভুজের পরিকেন্দ্র যদি এস হয় আর পি যদি হয় এইটার উপরে লম্ব এসপি, তাহলে একটা কথা তোমাদের মনে রাখতে হবে, কোন ত্রিভুজের লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্বের দ্বিগুণ। অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে যে এই যে লম্ব বিন্দু থেকে মনে করা এই বিন্দু শীর্ষবিন্দু হচ্ছে দূরত্ব ওএ হবে এই পরিকেন্দ্র থেকে শীর্ষের বিপরীত যে বাহু বিসি আছে তার লম্ব দূরত্বের দ্বিগুণ। তাহলে ওএ সমান হবে 2sp। এই পূর্ব ধারণাগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা ভরকেন্দ্র জেনেছি, লম্ব বিন্দু জেনেছি, পরিকেন্দ্র জেনেছি, আরো জেনেছি যে ভরকেন্দ্রে ত্রিভুজের যে কোনো মধ্যমা 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ব বিন্দু সমরেখ। বিষয় নির্বাচনে আমরা বলতে পারি, মনে করি ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু ও, এ বি সি এই ত্রিভুজের লম্ব বিন্দু হচ্ছে ও। তার মানে এ শীর্ষ থেকে বিসির উপরে অঙ্কিত লম্ব এডি, বি শীর্ষবিন্দু থেকে এসির উপরে অঙ্কিত লম্ব বিই, এই দুইটা লম্ব পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, তাহলে ও বিন্দু হচ্ছে লম্ব বিন্দু। এবং পরিকেন্দ্র হচ্ছে এস, এর সংযোজক রেখাংশ এপি মধ্যভাগের যে বিন্দুতে ছেদ করেছে, তাহলে পরিকেন্দ্রটা হবে এস, আর এস এপি হচ্ছে তার বিসি এর উপরে অঙ্কিত মধ্যমা, বিসি এর উপর লম্ব। তাহলে যে বিন্দুটি ত্রিভুজ এপি এর এবিসি এর ভরকেন্দ্র এটি প্রমাণ করাই যথেষ্ট হবে। দেখো এই লম্ব বিন্দু এবং এই পরিকেন্দ্র এই দুটো আমরা যোগ করেছি। এই সংযোজক রেখাংশ এসও এপি মধ্যভাগের জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এস জি ও অর্থাৎ লম্ব বিন্দু, পরিকেন্দ্র আর জি এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত আছে। এখন আমরা যদি প্রমাণ করতে পারি যে জি বিন্দু ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র, তাহলে এটা প্রমাণ হবে যে ত্রিভুজের লম্ব বিন্দু, পরিকেন্দ্র আর ভরকেন্দ্র একই সরলরেখায় অবস্থিত আছে। এখন জি বিন্দু ভরকেন্দ্র এটা প্রমাণ করার শর্ত হচ্ছে জি যদি ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র হয় তাহলে শীর্ষের দিকে দুই ভাগ থাকবে আর ভূমির দিকে এক ভাগ থাকবে। অর্থাৎ আমরা এটা প্রমাণ করতে পারি যে AD/GP সমান 2:1, তাহলে আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করব। প্রমাণ, ত্রিভুজ ABC এর লম্ব বিন্দু O থেকে A শীর্ষের দূরত্ব হচ্ছে O
এ এবং পরিকেন্দ্র এস থেকে এ শীর্ষের বিপরীত বাহু বিসি এর দূরত্ব হচ্ছে এসপি। তাহলে আগের আলোচনা থেকে আমরা কি পাবো? ও এ সমান 2sp। তাহলে আমরা লিখতে পারি ও এ সমান 2sp। এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন যেহেতু এডি ও এসপি ওই বিসি এর উপর লম্ব, সেহেতু এডি সমান্তরাল এসপি। আমরা জানি একটা সরলরেখার উপরে যদি একাধিক লম্ব হয় তাহলে লম্বগুলো পরস্পর সমান্তরাল হয়। তাহলে দেখো এসপি এটা বিসি এর উপরে লম্ব, আবার এডি এটাও বিসি এর উপরে লম্ব। তাহলে একাধিক লম্ব যদি কোনো একটা সরলরেখার উপরে অবস্থিত হয় ভিন্ন ভিন্ন বিন্দুতে, তাহলে সরলরেখার গুলো কি হবে? পরস্পর সমান্তরাল হবে। এখন লক্ষ্য করো এসপি এবং এডি দুটি সমান্তরাল সরলরেখা, এপি হচ্ছে তাদের ছেদক। তাহলে কোণ ডিএপি এই যে কোণটা সমান এপিএস একান্ত কোণ। কোণ পিএডি সমান কোণ এপিএস। অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজের ভিতরে পিএডি না বলে কোণ ওএজি সমান কোণ এসপিজি বলতে পারি। এখন এই দুটো ত্রিভুজ আমরা সদৃশ দেখাবো। এখন ত্রিভুজ এজিও এবং ত্রিভুজ পিজিএস এর মধ্যে কোণ এজিও কোণ এজিও সমান কোণ এসজিপি এসজিপি বা পিজিএস তাও বলতে পারি। এটা কেন সমান? যেহেতু এটা বিপরীত কোণ এবং কোণ ওএজি সমান কোণ এসজিপি, এটা একান্ত কোণ বলে। তাহলে অবশ্যই থাকে কোণ এওজি এওজি আর এদিকে থাকবে কোণ পিএসজি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের দুটি কোণ অপর একটা ত্রিভুজের দুটি কোণে যদি সমান হয়, তাহলে প্রথম ত্রিভুজের অবশিষ্ট কোণ আর দ্বিতীয় ত্রিভুজের অবশিষ্ট কোণ সমান হবে। আর একটা ত্রিভুজের তিনটে কোণ সমান হলে তাদেরকে কি বলা হবে? সদৃশ কোণ। তাহলে অবশিষ্ট কোণ এওজি সমান অবশিষ্ট কোণ পিএসজি। অতএব ত্রিভুজ এজিও এবং ত্রিভুজ পিজিএস সদৃশ কোণ। সুতরাং দুইটা ত্রিভুজ সদৃশ কোণ হলে তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান। তাহলে এজি বাই জিপি সমান ওএ বাই এসপি। অর্থাৎ এজি বাই জিপি ওএ এর পরিবর্তে আমরা 2এসপি লিখতে পারি, আর এসপি তো আছে, এটা এক নম্বর সমীকরণ থেকে। এখন আমরা এসপি যদি কেটে দেই তাহলে আমরা পাবো এজি ইস টু জিপি সমান 2:1 বা এজি ইস টু জিপি সমান 2:1। অর্থাৎ জি বিন্দু এপি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। আমরা আগে বলেছিলাম ত্রিভুজের যে কোনো মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত করে। এখানে আমরা পেলাম এপি মধ্যমা জি বিন্দুতে এজি ইস টু জিপি 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে জি বিন্দু অবশ্যই ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। তাহলে আমরা পেলাম লম্ব বিন্দু, পরিকেন্দ্র আর এই যেমন পেলাম আমরা ভর কেন্দ্র। ভর কেন্দ্র। তাহলে এই তিনটি একই সরলরেখার অবস্থা। সুতরাং আমরা বলতে পারি জি বিন্দু ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উপপাদ্যটা ভালো করে বুঝেছো। এখন বাসায় বসে কয়েকবার প্র্যাকটিস করবে এবং আগামীতে আমরা আরো কিছু জিনিস শেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ।